বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে গরম পানিতে মাছ সিদ্ধ করে কিভাবে কাবাব বানানো যায় সেটাই আপনাদের সাথে সহজ একটা রেসিপি, খুব অল্প সময়ে করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করতেছি। এখানে 2 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গরম পানিতে, ফুটন্ত পানিতে আমি ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখানে এই যে মাছগুলো উঠিয়ে নিয়ে এখন আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে হয় আর এটা আমি রেসিপিটি শেয়ার করতেছি যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য, যারা পুরাতন, যারা খুব বেশি সংসার লাইফ তারা তো এটা পারেই, বাট যারা নতুন রাঁধুনি তাদের জন্য উপকার হবে। আমি যেহেতু এক্সপেরিমেন্ট করি রান্না নিয়ে, আমার ভালো লাগে নতুন নতুন রেসিপি তৈরি করতে। হঠাৎই আমার এই চ্যানেলে আমি রেসিপি শেয়ার করি, অনেকের কাছেই ভালো লাগে, সেই জন্যে আজকের এই রেসিপিটি শেয়ার করা। তো ওই যে কথা বলতে বলতে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, পেছনের যে অংশটা আছে এটাও ফেলে দেব, আর শুধুমাত্র যে মাছটা আছে সেই মাছটা শুধু রাখবো, আর ওই বাকি কাটা আর পেছনের যে একটা নরম অংশ থাকে সেটাও ফেলে দিব। আর এখন ঝুরঝুরো করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন মাছ এতটুকু হয়েছে, দুটো এখানে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে স্পাইস নিয়েছি, এখানে ফিশ একটা মশলা নিয়েছি, তারপরে ব্ল্যাক পেপার নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, তারপরে টমেটো কেচাপও দিব। সব কিছু এই যে মিক্সড করে এখন দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিও দিব। এখানে সব মশলা একসাথে দিয়ে দিলাম, যেটা রাঁধুনি একটা ফিশ কারির যে মশলা সেটাও দিয়েছি। এখানে পরিমাপ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপরে একে একে সব কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো দেখালাম সেগুলো মিক্স আপ করে নেব আলুর সাথে। এই যে এখন সব কিছু মিক্স আপ করে নিচ্ছি। একদম ইজি রেসিপি, যে কোনো মানুষই সহজেই বানাতে পারবে। অনেকে বুঝতেই পারবে না এটা মাছ দিয়ে কাবাব বানিয়েছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, যারা এটা খেয়েছে তারা বলেছে এটা কি দিয়ে বানিয়েছো, এত টেস্টি হয়েছে। তো আমি তাদেরকে বলেছি সারপ্রাইজ, এটা হচ্ছে ফিশ কাবাব, কিন্তু তারা ধরতেই পারে নাই। তারা ভাবছিল মিট বা অন্য কিছু, বা চিকেন, বাট এটা চিকেনের না। তো এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মরিচ দিয়ে দিয়েছি। যারা ঝাল পছন্দ করে, আমি একটু স্পাইসি পছন্দ করি তাই একটু স্পাইস দিয়েছি। যারা কম ঝাল পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন, অল্প ঝাল বা মশলা দিতে পারেন। আর যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তা তো বলেই দিলাম। আপনারা এখানে স্বাদটা বাড়ানোর জন্য আরও জিরা, তারপরে ধনিয়া এগুলো দিতে পারেন। আমি অল্প অল্প করে দিয়েছি, 1 চামচ করে, তো একটু সেন্টটা ভালো আসার জন্য সেজন্য এখানে দিয়েছি। আর কিছুই দিব না। এখন বসে বসে শুধু এই যে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে এখন খালি গোল করব আর এভাবে বানাবো। আমি 2 ভাবে বানাচ্ছি, 2 ভাবে শেপ দিব, একটা শিক কাবাবের মতো দিব আর একটা এভাবে গোল রাউন্ড করব। তো দুটো দেখতেই খুব চমৎকার হয়েছে। আসলে রেসিপিটি আমি বানিয়েছি সেজন্য না, আপনারা বানিয়ে বাড়িতে দেখবেন, এত মজার হয়েছে কেউ বুঝতেই পারবে না। সবাই ভেবেছে আমি চিকেন দিয়ে বানিয়েছি, আসলে কিন্তু তা না। খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিয়েছি। আর এখন এই যে আমি বানিয়ে ফ্রিজে রেখে দেব কালকের জন্য। পরবর্তীতে একটা ভিডিও আসতেছে, আমি এগুলো বানিয়ে কোথায় নিয়ে যাচ্ছি সেটা দেখার জন্য চোখ রাখবেন ভিডিওতে। পরবর্তী একটা ভিডিও আসতেছে। এই যে শিক কাবাবের মতো করে নিয়েছি এগুলো। তো এখন ভাজার পালা। কিভাবে ভাজতেছি এই যে দেখুন, ব্রেডগ্রামস আর হচ্ছে ডিম, একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখন ডিমের মাঝে চুবিয়ে তারপর ব্রেডগ্রামসে দিয়ে তারপরে দিয়ে দিব চুলাতে তেলের ভেতরে, বাস তাহলেই হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। আমার হাজব্যান্ড অবশ্য এটা খেয়ে বলেছে অসাধারণ হয়েছে। তো আপনারাও বানাতে পারেন আর স্বামীকে সারপ্রাইজ করে দিতে পারেন যে আসলে আমরা অনেক কিছু পারি। এই যে এখন ভেজে ভেজে উঠিয়ে নিব। আর এই পাশে এই কাবাবগুলো রেখেছি, সব কাবাবগুলোই ভেজে ফেলবো একসাথে আজকে, যেহেতু আমি একটা জায়গায় নিয়ে যাব সেই জন্য সবগুলোই ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। তো এই আর কি, আজকে একটি ছোট্ট রেসিপি আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে যারাই খেয়েছে তারা বলেছে তেমন চমৎকার হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।